তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই আছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি। গতকালকে দেখলাম বাংলাদেশের বিরোধী দলের নেতা জামাতের আমির তিনি তার সরকারি বাসভবনে 47 থেকে 26 পর্যন্ত যত ঘটনা হয়েছে সেই ঘটনার একটি চিত্র প্রদর্শনী করছেন। ওনারা আসলে পরকীয়া প্রেমে বিশ্বাসী। কালকে প্রমাণ হয়েছে যে ব্যক্তিটি বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই ব্যক্তির ছবি উনি দিলেন না। এই জামাতের আমির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ওখানে প্রদর্শনীতে দিলেন না। তিনি দিয়েছেন মরহুম শেখ মুজিবের ছবি। বাংলাদেশের রাজনীতি অঙ্গনে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে। যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দেয়, যার ছবি প্রতিহিংসার কারণে রাখেন না, তাতেই প্রমাণ হয় জামাতের আমির যে কথা বলতে না পারে তার মাসুরদের দিয়ে সেই কথা জনাব তারেক রহমানের বিরুদ্ধে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দর বিরুদ্ধে বলাচ্ছে। আমাদের মাঝে জীবিত আছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি পাসপোর্ট পেয়েছি। সেই মানুষগুলোকে যেন আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে যেন আমরা কখনোই অবহেলা না করি। যেটি বলছিলাম যে আজকের যে আয়োজন, বাংলাদেশ মুসলিম লীগের যে আজকে পুনর্গঠন, এখানে বর্ষিয়ান আসলে রাজনীতিবিদ আছেন। হাওলাদার ভাইয়ের সামনে বসে আসলে মুসলিম লীগ নিয়ে বলার